আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমার ফোনটা কাঁপতেছে, মানে আমার পুরো বডি কাঁপতেছে। ফোন তো কাঁপবেই ভাই, কিভাবে কুয়াশা পড়তেছে। আসসালামু আলাইকুম গাইস। আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়েছে, বলতে পারেন যে ডাইরেক্ট বৃষ্টির পানি এইরকম পড়তেছে। চারিদিকের অবস্থাটা দেখেন। আমাদের উত্তরবঙ্গের মানুষ খুবই কষ্টে আছে। আমরা যারা আছি উত্তরবঙ্গে, বিশেষ করে আমরা যারা হিমালয় পর্বতের কাছাকাছি আছি, যেমন তেঁতুলিয়ার ওই দিক, তারপরে আমাদের এই দিক কুড়িগ্রামের এই দিক, মানে এই দিককার মানুষ প্রচণ্ড কষ্টে আছে গাইস। মানে একটা বড় অবস্থা দেখেন। আর আর আমি আপনাদেরকে দেখাবো যে বৃষ্টির মতো কিভাবে কুয়াশা পড়তেছে। আজকে কয় ডিগ্রি সেলসিয়াস এটা আমি জানি না, এখনো দেখি নাই। আর এর মধ্যে আমি শুধু একটা শার্ট শার্ট পইরা বের হয়েছি, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য, যে আসলে এরকম ঠান্ডার মধ্যে যারা গরিব অসহায় আছে, যাদের এক বস্ত্র কাপড়ও পর্যন্ত নেই, তারা কিভাবে আর কি সারভাইভ করে। তো এটা পইরা বের হওয়ার পরে আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমার ফোনটা কাঁপতেছে, মানে আমার পুরো বডি কাঁপতেছে। ফোন তো কাঁপবেই ভাই, আমার পুরো বডি কাঁপতেছে। আমি এরকম করে আর 2টা মিনিটও বাইরে থাকতে পারবো না। এরকম আর ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঠান্ডা বাতাস, কুয়াশা এবং বৃষ্টির মতো পড়তেছে। এমন অবস্থা, মনে হচ্ছে যে বরফ পড়বে এইরকম। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। আপনারা একটু সাথে থাকেন। এই দেখেন, দূর দূর কিচ্ছু দেখা যায় না, প্রচণ্ড ঠান্ডা। এই যে দেখতেছেন এরকম কুয়াশা। আমি এখনো দেখিনি যে কয় ডিগ্রি সেলসিয়াস, তবে আইডিয়া করতে পারতেছি যে 8-9 সেলসিয়াসের মধ্যে আছে। কালকে কুয়াশা ঠান্ডা এরকম ছিল না, কালকে ছিল 9 ডিগ্রি না 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আজকে 7-8 হবে, তারও কম হতে পারে। আমি দেখে আপনাদেরকে বলবো, গুগলে দেখে তারপরে বলতেছি কয় ডিগ্রি সেলসিয়াস। অবস্থাটা দেখুন, কিচ্ছু দেখা যাইতেছে না। আর আপনারা বলতে পারেন যে তাহলে শুধু একটা শার্ট পরে আছি কেন। তো এই শার্টটা পরে আছি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য বলছি আগে, যে এর মধ্যে যে গরিব মানুষগুলো আছে, যাদের কাছে কিছু নেই, যারা মনে করেন যে ভালো কাপড় চোপড় কিনতে পারে না, শীতের কাপড় চোপড় কিনতে পারে না, তারা এই ঠান্ডার মধ্যে কীভাবে থাকে। আর প্রচুর তো ঠান্ডা, ঠান্ডা বাতাস, পানি পড়তেছে, ডাইরেক্ট পানি, বৃষ্টির পানি যেভাবে পড়ে না সেইভাবে পড়তেছে।